ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال الله تبارك وتعالى عز وجل في القرآن العظيم: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: مفتاح الجنة الصلاة. وقال أيضا: أول ما يحاسب به العبد يوم القيامة. وقال أيضا في الحديث: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। সবাই মহব্বতের সাথে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আজকের এই মাহফিল ইত্তেহাদুল ওয়াইজিন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলে আমি অদমকে এবং আপনাদেরকে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং তারই সাথে দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে যদি আমরা শুরু করি হিসাব শেষ হবে না নিয়ামতের। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান, এতটাই মেহেরবান আল্লাহ, আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন এর হিসাব করে শেষ করা যাবে না। তোর মধ্যে একটা হলো এই মুহূর্তে আমরা আসরের নামাজ পড়ে এখানে এসে অংশগ্রহণ করলাম, অনেকে আসলাম। তো আপনার আমার মতোই বহু যুবকের দল, বহু মায়ের মুরব্বী কেরাম, বহু মানুষ মুসলমান আমাদের মতোই মানুষ, কিন্তু আসরের নামাজ আদায় করতে পারেনি। বাস্তবতার আলোকে আমরা বর্তমান সমাজে আমরা যেগুলো দেখি যে মসজিদের পাশে দোকান, বাসার পাশেই মসজিদ,
আজান হইতেছে, নামাজ শুরু হইতেছে, নামাজ হইতেছে, কিন্তু আমরা ওই দোকানেই বসে থাকি, অহেতুক কাজে পড়ে থাকি। কেউ চিন্তা করি যদি নামাজে চলে যাই আমার কাস্টমার থাকবে, কাস্টমার পাবো না, আমার লস হয়ে যাবে। অথচ মসজিদের কাছে, মসজিদ দূরে হলেও মসজিদে যায় নামাজ পড়া উচিত। তার মধ্যে মসজিদ কাছে রেখেও আমরা অনেকে নামাজ পড়ি না। আল্লাহ মাফ করুন। তো আসলে এই জন্যই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন বিদায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনি কাজে একটা বিশাল মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা। আমরা যদি চোখটা বন্ধ করে একটু চিন্তা করি যে আমাদের চক্ষু যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এতেই আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার কথা। মুহতারাম হাজিরিন, আপনার আমার মতোই বহু মানুষ আছে যার চোখ নেই। আপনি আমি চাইলেই দেখতে পারতেছি একটা জিনিস, চাইলেই বুঝতে পারতেছি, চাইলেই সবকিছু করতেছি, কিন্তু আমার মতোই বহু যুবক আছে চোখ দৃষ্টি নাই। এটা যে কত বড় নিয়ামত, যাদের চক্ষু নেই, যাদের হাত নেই, পা নেই, তারাই বুঝে। আর আমাদের আছে, কিন্তু আমরা এটার মর্ম বুঝি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বহু বান্দাকে চক্ষু দিয়েছেন, বহু বান্দাকে চক্ষু দেননি। যাদের চক্ষু নেই, বেশি থেকে বেশি কি করতে পারে ভাই? চোখের মধ্যে ওই হাসপাতালে প্লাস্টিকের এগুলো দেয়, কিন্তু দেখার কোনো ক্ষমতা নাই। তো এখানেই বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেনই কালামে পাকের প্রায় জায়গায়, প্রায় আয়াতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন আলা শাইইন, আলা শাইইন না বলে বলছেন আলা কুল্লি শাইইন, সর্ব বিষয়ে। আমাদের মধ্যে অনেকে ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মনে করি আমার তো গাড়ি আছে, আমি চাইলেই চট্টগ্রাম চলে যেতে পারবো। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রব যদি তৌফিক না দেন, এক সেকেন্ড তো পা এগিয়ে যেতে পারবো না, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাহকাম জানা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাহকাম মানা, নবীর সুন্নাহ তরিকায় জীবন যাপন করা, তবেই আমাদের জীবন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সমস্ত নিয়ামত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আসলে যদি হাত না থাকতো এই হাত দিয়ে কাজ করতে পারতাম না, হাত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বিভিন্ন মজলিসে, বিভিন্ন জায়গাতে যে আয়াতটা সবসময় পাঠ করা হয়, অধিকাংশ আলেম ওলামাই পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি অতি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো, নিয়ামত ছিনিয়ে নেবেন। আল্লাহ বলতেছেন নিয়ামত ছিনিয়ে নেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ মাফ করুন। মুহতারাম হাজিরিন, সময় এখনো আছে। মৃত্যু হলে তখন আর কোনো সুযোগ নেই, তবে মৃত্যু হওয়ার আগে সুযোগ আছে। সময় গনিয়ে যাওয়ার পরে তখন যদি নামাজে লাগি, তখন যদি হজ উমরা করতে লাগি, তখন সেটার কোনো ভ্যালু নেই। আমাদের মধ্যে, আমাদের সমাজে বহু মায়মুরব্বিনে কেরাম, যাদের সাথে আমার পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ, বহু মানুষ, অনেক মায়মুরব্বিনে কেরামের কারগুজারি একটাই শুনি, বাবা আপনাদের সময়টাই আসল, আপনারা যে শিখতেছেন, মামলা হয়েছেন, আমরা ভুল করছি জীবনে, এখন এটা বুঝতেছি, এখন এসে বুঝতেছি, নামাজ পড়তেছি, কিন্তু ওই দিন শিখি নাই। হ্যাঁ, আল্লাহ কালাম শিখি নাই, তাইলে শিখতে পারতাম। হ্যাঁ, ইনকাম করেছি, ঘরবাড়ি বানাইছি, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই। অথচ ওনারা চাইলে কি করতে পারতো? আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের হাদিস শিখতে পারতো, কিন্তু ওনারা এখন ওই যে বলে আফসোসের সাথে বলে যে ভুল করছি। হ্যাঁ, ঘরবাড়ি বানাইছি, বিশাল সম্পদের মালিক হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন উপরে কি সব জায়গায়,
একটা 10 তলা বিল্ডিং এ যারা 1 তলা থাকে তাদের সাথে কি আল্লাহ নাই ভাই? আল্লাহ আছেন। 10 তলা যদি যায় 10 তলাতেও আল্লাহ আছেন। আল্লাহ ছাড়া কোনো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা আছি আমাদের সাথে আছেন, পুরো পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে হবে, জানতে হবে। আমাদের সন্তানাদিকে দ্বীনের পথে অবিচল করতে হবে, দ্বীনের পথে তাদেরকে অগ্রসর করতে হবে। নতুবা এই দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম আমাদের নিয়ামত সমূহ নিয়ে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সমূহ নিয়ে আমি কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত কি আমরা কি কাজে লাগাই? আমরা কথা ছিল নামাজের সময় নামাজ পড়া, কিন্তু নামাজ না পড়ে আমরা হয়তো কাজে লাগি। আরে ভাই, চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দোকান দিচ্ছেন, বাসা দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, ইনকাম করার তৌফিক দিচ্ছেন। এই যে আমি ইনকাম করতেছি, নামাজে না যে ইনকামটা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে। এই যে ঘরবাড়ি পাইছি, সম্পদ পাইছি, এগুলো কে দিচ্ছে ভাই? আল্লাহ। তো আমি যদি আমার সৃষ্টিকর্তাকে আমি ছেড়ে দিয়ে, যিনি আমাকে এত কিছু দিলেন, নিয়ামত দিলেন, যিনি আমাকে এত কিছু দেওয়ার পরেও আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাছে পড়ে থাকলাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, সায় সম্পত্তি, টাকা পয়সা কম হোক বেশি হোক থাকতেই পারে, যার যার বিষয়। কিন্তু একটা মানুষের যদি তার নামাজ, রোজা, হজ, যাকাত, মানি তারেক হওয়ার পর থেকেই একটা মানুষের উপর যেগুলো ফরজ আল্লাহ করেছেন সেইগুলো যদি তার ঠিক থাকে, আমি অবশ্যই চ্যালেঞ্জ করে বলতে পারি সেই মানুষটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল ইনশাআল্লাহ। কিন্তু একটা মানুষ যদি আল্লাহর দ্বীন না মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় জীবন না চালায়, তার জীবন দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে তার শাস্তি পেতেই হবে, আর সেই আখিরাতে কবরের আযাবে তার ভুগতে হবে। আর যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানি, আল্লাহর দ্বীন মানি, আল্লাহর দ্বীনের পথে চলি, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহর রহমত পাবো, আখিরাতে আল্লাহর রহমত পাবো। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা পাঠ করেছি এই আয়াতের মধ্যে অনেক কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নেক আমল, ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে কি করবে ভাই? নেক আমল করবে। এই নেক আমলের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই চাই, ধনী গরিব সবাই চাই আমার জীবনটা সুন্দর হোক, উত্তম জীবন হোক, আমি দুনিয়াতেও ভালো থাকি, আর আখিরাতে যাওয়ার পরে যেন জান্নাতটা পাই, জাহান্নাম থেকে যেন আমি বাঁচতে পারি। তো জান্নাত কিন্তু সবাই চাই। তো সেই জান্নাত পেতে হলে, জান্নাত পাওয়ার জন্য যেই আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেগুলো মানার কথা বলেছেন সেগুলো মানতে হবে, আর যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি কিনা আল্লাহর হুকুম না মানি, তবে সুন্নাত তরিকায় না চলি, নামাজ না পড়ি, আল্লাহর ফরজ আমল সমূহ যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, না মানলেই নয়, সেইগুলো যদি আমরা না মানি, ছেড়ে নেই, ধ্বংসের জীবন, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। সেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আরো বহু শ্রেণীর মানুষ কিছু আছে যে হুজুর আমার টাকা নাই, আমার সংসারে অনেক সমস্যা, অনেক জায়গায় আছি, সাহায্য পাই না, সহযোগিতা পাই না, আল্লাহ এদেরকে মাফ করুক। হ্যাঁ ঠিক আছে, দুই একজন এমন আছে নামাজ পড়ার পরও, ইবাদত করার পরও, দিন মানার পরও তার জীবনে সমস্যা আছে, এটা আল্লাহর পরীক্ষা। কিন্তু কিছু কিছু মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দ্বীন মানে না, আল্লাহর রাসূলের জীবন সুন্নাত তরিকায় জীবন চালায় না, কিন্তু তার একটাই আল্লাহর উপরে তার অভিযোগ যে আমার সাহায্য নাই, নসিবে সাহায্য নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য নাই। আরে ভাই, আগে দ্বীন মানেন,
আল্লাহর হুকুম মানেন, আল্লাহ রসুলের সুন্নত তরিকায় জীবন চালান, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবন সুন্দর। ইফ ইউ লিভ বাই কুরআন এন্ড সুন্নাহ, ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, বলছি শুধুমাত্র লিল্লাহি তাআলা ফাকাত, আল্লাহর জন্য কথা বলা। কারণ আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানবার দোয়ায়, সবার দোয়ায় আজকে এইটুকু হওয়ার তৌফিক দিচ্ছেন। কিন্তু যদি আপনাদের কাছে শেয়ার না করি, কথা না বুঝাই, না বলি, আলোচনা না করি, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ কিয়ামতের দিন আলেম উলামারই প্রথমে হিসাব হবে। সেই জন্য আপনাদের সাথে মুযাকারা করা, বিভিন্ন বিষয় আসার কথা বলা, দিনী মজমায়, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে কথা বলা। কেন? যেন নিজে আমল করতে পারি, নিজের হেদায়েত হয়, আপনাদেরও যেন হেদায়েত হয়, আপনারা যেন এই দিনের পথে থাকতে পারেন, আখিরাতে লাভবান হতে পারেন, জান্নাত পেতে পারেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা আসলে কম বেশি, কম আর বেশি সেটা না, কথা হচ্ছে যে কথাগুলো মনোযোগ সহকারে শোনা। যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে মনোযোগ সহকারে এসে বসলে ভালো হয় ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনলে দেখা গেছে একটা বিষয় জানার পরেও সেই বিষয়ের উপরে জানলে, বারবার শুনলে কি হয় ভাই? বৃদ্ধি হয়। তাবলীগে বিভিন্ন মজমায় বলা হয় যে একটা বিষয় বারবার মুযাকারা করো। তাছাড়া আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে বারবার মুযাকারা করতেন। তো দেখা গেছে আপনি একটা মাহফিলে গেছেন, একটা মসজিদে গেছেন, মাদ্রাসায় গেছেন, দেখা গেছে এমন কথাবার্তা শুনতেছেন যেগুলো আপনি জানেন, যে জানা কথাগুলো শুনলে কোনো ক্ষতিগ্রস্ততার কিছু নাই। কারণ আপনার একটা বিষয় বারবার যখন শুনবেন তখন আপনার দিলের মধ্যে তাসির পড়বে যে আসলে নামাজ তো হুজুরে বারবার বলতেছে, কেন? আসলেই নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন ধ্বংস, তাছাড়া পরিবারের এই জীবনে রহমত পাবো না। আমল না করলে, নেক আমল মানে ভালো কাজ না করলে ভালো ফল পাবো না আমি। যদি ভালো কাজ করি, ভালো কাজের দ্বারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সুন্দর জীবন পাবো। আর যদি কিনা আমার দ্বারা খারাপ কাজ হয়, বদ আমল হয়, এই বদ আমলের কারণে আমার দুনিয়াতে এবং আখিরাতে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। মুহতারাম হাজিরিন, এই আমলের বিষয়ে আমি আপনাদেরকে একটা আয়াত পাঠ করব আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের আয়াতে বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। মুহতারাম হাজিরিন, আপনার আমার মধ্যে, সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষই আমরা উত্তম জীবন চাই। যে অনেকেই অনেকের কাছে দোয়া চাইতে গেলে আমরা বলি, ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন। তো সেই নেক হায়াত মানে উত্তম জীবন পেতে হলে আপনার আমার বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি নেক আমল করা। নেক আমলের মধ্যে নফল আমলগুলো করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেগুলো ফরজ, যেগুলো আমল না করলেই নয়, সেগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। ভাই দুনিয়াতেও জীবন সুন্দর, আখিরাতেও জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠকবেন না, লস হবে, নজর হবেন না। যদি আল্লাহর হুকুম মানেন, আপনার আমার রবকে আমরা মানি, সৃষ্টিকর্তাকে মানি, এই সৃষ্টিকর্তার দ্বারাই আমাদের রহমত আসবে। নতুবা দেখবেন অনেক টাকার মালিক হয়েছে, অনেক টাকা দিয়ে হয়েছে, কিন্তু আমাদের ঘরে বাইরে রহমত নাই, বরকত নাই। কেন? আল্লাহর হুকুম মানি নেই। তো এই আয়াতের অর্থ শেষ করে আমি আমার আলোচনা শেষ করছি। আমার পরবর্তীতে আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের কথা শুনবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার, যে মুমিন বান্দা পুরুষ কিংবা মহিলা নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন উহইহি, এখানে উহই না বলে বলতেছেন ফালানুহইয়ান্নাহু। আল্লাহ তাআলা তাগীদ দিয়ে বলতেছেন, আমি আমার বান্দাকে বা বান্দিকে অতি অবশ্যই আমি হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন না? তবে আজকের আমি এই অদমের আলোচনার থেকে কে কি নিয়ত করতে পারতেছি ইনশাআল্লাহ নেক আমল করবো, আর ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সাথে লেগে থাকবো, দিনের কাজে লেগে থাকবো, তবেই জীবন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিরামের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমি ওলমের বক্তব্য বয়ান এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।